মাঠের সবুজ ঘাসে তাদের এক-একটি শট লাখো ভক্তদের বুকে ঝড় তোলে। কিন্তু এই দুর্দান্ত ফুটবল তারকাদের হৃদয় জয় করে নিয়েছেন কারা? কার প্রেমে পড়ে মাঠে এত আলো ছড়ানো এই সুপারস্টাররা বন্দী হয়েছেন ভালোবাসার জালে? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বিশ্বের সেরা 10 ফুটবল তারকা, তাদের অত্যন্ত সুন্দরী এবং গুণী সহধর্মিণীদের, তাদের প্রেম কেমনে শুরু হলো, কিভাবে কেমন চলতেছে, সব কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিডিওটিতে একটা লাইক করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে লিওনেল মেসি ও আন্তোলেনা রোকুজ্জো। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মেসির প্রেমের গল্প যেন একদম রূপকথার মতো। মাত্র 5 বছর বয়সে আর্জেন্টিনা শহরে প্রথম দেখা হয় আন্তোলেনা রোকুজ্জোর সাথে। ছোটবেলা থেকেই সেই খেলার সঙ্গী পরবর্তীতে হয়ে ওঠেন মেসির জীবনের রূপকথা। মেসির ওয়াইফ একজন সফল মডেল ও উদ্যোক্তা। তিনি ডেন্টাল সার্জারি নিয়ে পড়াশোনা করেছেন, তবে বর্তমানে তিনি খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করছেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালে নিজ শহরে জমকালো আয়োজনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে 3 রত্ন: থিয়াগো, মাতেও ও চিরো। তালিকার 2 নম্বরে রয়েছে CR7 অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। তাদের ভালোবাসার গল্প যেন সিনেমার মতো। 2016 সালে গুচি শোরুমে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সাধারণ একজন বিক্রয়কর্মী হিসেবে কাজ করে জর্জিনার প্রেমে প্রথম দর্শনেই পড়ে যান রোনালদো। জর্জিনা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইনফ্লুয়েন্সার, মডেল এবং নানির নেটফ্লিক্স রিয়ালিটি শো এর তারকা। তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ না করলেও তারা কিন্তু কয়েক বছর ধরে বেশ সুখে জীবনযাপন করছেন। তাদের পরিবারে 5টি সন্তান রয়েছে: জুনিয়র রোনালদো, ইভা, মাতেও, আলানা ও বেলা। পোল্যান্ডের গোল মেশিন রবার্ট লেভানডস্কি জীবনের আসল শক্তির উৎস হচ্ছে তার স্ত্রী আন্না। 2007 সালে একটি স্পোর্টস সেমিনারে তাদের প্রথম দেখা হয়। আন্না মোটেও সাধারণ কেউ নয়। তিনি একজন আন্তর্জাতিক ক্যারাতে অ্যাথলেট ছিলেন, যিনি বিশ্ব চ্যাম্পিয়নে পদকও পেয়েছেন। আর তিনি কিন্তু একজন ফিটনেস উদ্যোক্তা। এমনকি লেভানডস্কির ডায়েট এবং ফিটনেসের পুরো খেয়াল তিনিই রাখেন। 2013 সালে পোল্যান্ডে ধুমধাম করে বিয়ে করেন তারা। বর্তমানে তাদের 2টি মিষ্টি সন্তান রয়েছে, ক্লারা ও লরা। ম্যানচেস্টার সিটির মিডফিল্ড ম্যাজিশিয়ান কেভিন ডি ব্রুইনা তার মিষ্টি স্ত্রী মিশেল লাকুরার প্রেমে পড়েছিলেন টুইটারের মাধ্যমে। 2014 সালে কেভিনের এক বন্ধু তার হয়ে মিশেলকে মেসেজ দেন। সেখান থেকে শুরু হয় তাদের কথা বলা। 2014 সাল থেকে শুরু হওয়া প্রেম পরিণতি পায় 2017 সালে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে রোমান্টিক প্রস্তাবের মাধ্যমে। আর্জেন্টিনার উইঙ্গার ডি মারিয়ার মাঠে গোল করে যে লাভ সাইন বানান, তা কিন্তু তার স্ত্রী জর্জেসিলিনা কার্ডোসার জন্যই। 2009 সালে ইন্টারনেটের মাধ্যমে তাদের পরিচয় হয়। 2011 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মজার বিষয় হচ্ছে, ডি মারিয়ার থেকে কিন্তু তার স্ত্রী 6 বছরের বড়। তারপরেও কিন্তু ডি মারিয়ার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার স্ত্রী। কিলিয়ান এমবাপ্পে। ফরাসিয়ান সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে মাঠে প্রতিপক্ষকে ছিটকে ফেললেও নিজের ব্যক্তিগত জীবনকে রাখেন একেবারে আলাদা। বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত। বেশ কয়েকজন নামজাদা মডেলের সাথে প্রেমের গুঞ্জন উঠলেও এমবাপ্পে নিজের ফোকাস পুরোপুরি ফুটবলে রাখেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের গল্পটাও কিন্তু মেসির মতোই রোমান্টিক। তারা স্কুলে পড়ার সময় থেকে একে অপরের বন্ধু। কেটি গুডল্যান্ড পেশায় একজন স্পোর্টস সায়েন্টিস্ট ও ফিটনেস ট্রেনার। 2019 সালে তারা সুন্দর আয়োজনে বিবাহ করেন। এই দম্পতির ঘরে 4টি সন্তানও রয়েছে। রিয়াল মাদ্রিদ লেজেন্ড লুকা মদ্রিক 2004 সালে ভানজা বোসনিকেনের প্রেমে পড়েন। তিনি একজন স্পোর্টস এজেন্সিতে কাজ করতেন। 2010 সালে তারা বিবাহ করেন। ফুটবল ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে তার অবদান কিন্তু মদ্রিকের সব স্বীকার করেন। তাদের 3টি সন্তান রয়েছেন। মিশরের কিং মোহাম্মদ সালাহ ও তার স্ত্রী মাগি সাদেকের পরিচয় মিশরের স্কুলের পড়াশোনা। 2013 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। তাদের 2টি সন্তান রয়েছে কন্যা। তাদের নাম হচ্ছে মাক্কা ও কায়াম। তালিকার শেষে রয়েছে নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ড। হালান্ডের স্ত্রী বা সঙ্গী ইসাবেলও কিন্তু একজন ফুটবলার। নরওয়ের ব্রাইনে একাডেমি থেকে দুজনের একসাথে ফুটবলের সূচনা। সেখান থেকে তাদের প্রেমের শুরু। তো এই ছিল বিশ্ব ফুটবলের 10 জন টপ প্লেয়ার এবং তাদের ভালোবাসার পেছনের সুন্দর সব গল্প। এই 10টি জুটির মধ্যে আপনার কোন জুটিটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।